আসসালামু আলাইকুম। আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ভিজিটিং কার্ড ডিজাইন করব এবং এই ভিজিটিং কার্ডটি হচ্ছে একটি মুরগির আড়তের। তো আমরা কথা না বলেই মূল কাজটি শুরু করতেছি। আমরা এখান থেকে প্রথমে একটা বক্স টুল নিব এবং ভিজিটিং কার্ডের মাপ অনুসারে সেই বক্স টুলটি নিব। দেন আমরা এখান থেকে বক্স টুলটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম। এখন আমরা ভিজিটিং কার্ডের যে সাইজটা আছে মূল সাইজটা আমরা সেই সাইজটা দিয়ে দিব। আমরা এখান থেকে 3.25 ইন্টু 2 দিয়ে দিচ্ছি। দেন আমরা আরেকটা বক্স নিব এবং এই বক্সটার সাইজ হবে 2.95 ইন্টু 1.7। দেন এই দুইটা বক্সকে আমরা সিলেকশন টুলের মাধ্যমে এই দুটো বক্সকে আমরা একসাথে ধরবো এবং অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা সেন্টার পজিশনে নিয়ে আসব। এখন আমরা আমাদের এই যে বাহিরের যে অপ্রয়োজনীয় অংশ যেটা আছে, আমাদের এই যে বাহিরের অংশটা, এই অংশটা আমাদের আর প্রয়োজন নেই। এখন আমরা এই অংশটাকে আর্টবোর্ড করে নেব। তো এর জন্য আমাদেরকে অবজেক্টে চলে যেতে হবে। অবজেক্ট থেকে আমরা চলে যাব এখান থেকে আর্টবোর্ড। আর্টবোর্ড থেকে আমরা এখানে ফিট টু সিলেক্ট আর্ট যে অপশনটা আছে এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। দেন আমাদের বাকি বাহিরের যে প্রয়োজনীয় অংশটা আছে এই অংশটা কিন্তু এখন চলে গেছে। এখন আমরা এটাকে কন্ট্রোল 0 দিলেই আমাদের সামনে মোট পেজটা আমাদের সামনে চলে আসবে। এখন আমরা লেখাগুলা লিখে নেব। ভিজিটিং কার্ডের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা এখন লিখে নেব। তো এর জন্য আমরা প্রথমেই এখান থেকে ফন্ট সিলেক্ট করব। আমি এখান থেকে চতুনি এম যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখান থেকে সাইজটাকে ঠিক করে নিচ্ছি। উপর নিচের যে গ্যাপটা আছে সেম গ্যাপটাকে আমরা ঠিক করে নিলাম। দেন আমরা এখন লেখা শুরু করব এবং লেখা শুরু করার জন্য আমাদেরকে এখন এই যে টাইপ টুলটা আছে এই টাইপ টুলটাকে আমরা সিলেক্ট করব এবং এই টাইপ টুলটাকে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। আমাদের যে মূল পেজটা আছে সেই পেজের ভিতরে টাইপ টুলটাকে সিলেক্ট করে দেন এখন আমরা কন্ট্রোল আল্টা বি চেপে ধরে আমাদের যে বিজয় ক্লাসিকটা আছে এই যে বিজয় ক্লাসিকটা আছে এই বিজয় ক্লাসিকটা করে নিতে হবে। দেন আমরা এখন লেখা শুরু করে দিব। তো প্রথমে আমি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নিচ্ছি। তারপর আমি আড়তের যে নামটা আছে সেই নামটা লিখে নিব, মেসার্স মা বাবার দোয়া মুরগের আড়ত। তারপর হচ্ছে প্রোপাইটর শাহ মোহাম্মদ সুজন আহমেদ। এর নিচে ওনার দুইটা নাম্বার আছে, দুইটা নাম্বার হবে। তো আমি এখানে ওনার দুইটা নাম্বার লিখে নিচ্ছি। এই হচ্ছে ওনার দুইটা নাম্বার। দেন এর নিচে আমরা এখানে লিখে দেব, এখানে দেশি কক ও পোল্ট্রি মোরগ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। দেন এর নিচে আমরা লিখব কাউতুলি
ওনার যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা, তো ঠিকানাটা হচ্ছে কাউতলি কাঁচা বাজার, ব্রাহ্মণবাড়িয়া। দেন এই হচ্ছে আমাদের লেখা। এই লেখার উপর ভিত্তি করে আমাদেরকে এখন একটি ডিজাইন ক্রিয়েট করতে হবে। তো আমি প্রথমেই যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এই দুইটা বক্সকে একসাথে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে যে স্কেলটা আছে এখান থেকে আমরা একটা স্কেল একদম মিডল সেন্টার বরাবর আমরা এখানে রেখে দিব। দেন আমরা এখন এই যে বিসমিল্লাহির রহমানির রহিম যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখান থেকে বোল্ড আছে এটাকে আমরা রেগুলার করে দিব। দেন আমি এটাকে রেগুলার করে দিলাম এবং এখান থেকে আমরা ফন্ট সাইজটাকে এখানে 8 দিয়ে দিচ্ছি, যেহেতু এটা উপরে থাকবে এবং ছোটো ছোটো করে দিলে চলবে। ভিজিটিং কার্ড আমরা এখানে 8 করে দিলাম। দেন এখন আমরা এখান থেকে এই যে প্রোপাইটর লেখাটা আছে এই প্রোপাইটরের নামটা আমরা এখান থেকে নিয়ে নিব এবং প্রোপাইটর লেখাটা অনেক বড় হয়ে গেছে, এর কারণে আমরা প্রোপাইটর লেখাটাকে আলাদা করে নিচ্ছি এবং নামটাকে আলাদা করে নিচ্ছি। তো আমি এখান থেকে প্রোপাইটর লেখাটাকে আলাদা করে নেওয়ার পর এখানে আমরা আলাদা পেস্ট করে নিলাম। দেন এটার সাইজটাকে আমরা ছোটো করে এখানে 8 করে দিচ্ছি ফন্ট সাইজটা। দেন এই লেখাটাকে আমরা একদম এই কর্নারে একদম উপরে রাখবো। এখানে একটা বিষয় বোঝার জন্য আমি বলতেছি, আমি এখানে দুইটা বক্স কেন নিলাম, আমাদের কিন্তু মূল সাইজ হচ্ছে এইটা। তো আমরা এখানে দুইটা বক্স কেন নিলাম, দুইটা বক্স নেওয়ার কারণটা হচ্ছে আমরা এই যে ভিতরের যে বক্সটা আছে এই ভিতরের বক্সের মধ্যে আমরা সম্পূর্ণ ডিজাইনটা করবো এবং বাহিরের বক্সটা হচ্ছে মূল সাইজ। এটা অনেক সময় কাটিংয়ের সময় আমরা যারা প্রিন্টিং মিডিয়ায় আছি আমরা জানি অনেক সময় কাটিংয়ের সময় দেখা গেছে যদি আমি এখানে রাখি অনেক সময় এদিক সেদিক হয়ে যায় বা কাটিংয়ের সময় একটু ছোট বড় হয়ে গেলে আপনার লেখা অনেক সময় চলে যায়। এজন্য আমরা এই যে একটা ভিতর বক্স নিয়েছি, ভিতরের বক্সের ভিতরে আমরা কাজটা করব, তাহলে আমাদের এই কাটিংয়ের সময় আর লেখাটা নষ্ট হবে না এবং লেখাটা কেটে যাবে না। তো আমি এখান থেকে এই যে নামটা আছে নামের ফন্ট সাইজটা আর একটু বড় করে দিচ্ছি, আমি এখানে 13 দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি নামের কালারটাকে চেঞ্জ করে এটাকে আমি ব্লু করে দিচ্ছি। দেন ওকে, এখন আমরা এটাকে এখানে ফিক্সড করে দিব, অ্যালাইন টুলের মাধ্যমে একদম সমানভাবে এখানে ফিক্সড করে দিব। দেন এটাকে আমি একটু উপর তুলে নিচ্ছি। এখন আমরা এখান থেকে যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। এই ফোন নাম্বারটা আমরা অবশ্যই এখানে ইংলিশে দিয়ে দিব, কারণ অনেক সময় দেখা গেছে যে এখানে বাংলাতে 4 এবং ইংলিশে 8 কিন্তু দেখতে প্রায় একই রকম একদম সেম, এজন্য অনেক সময় এটা ভুল হয়। এজন্য আমরা এখানে ইংলিশে যদি দিয়ে দিই তাহলে এটা আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করে এই লেখাটাকে সিলেক্ট করে এখানে ফন্ট বারে গিয়ে ইংলিশ একটা ফন্ট আমি এখানে দিয়ে দিব। তো আমি এখান থেকে ইংলিশ ফন্টটাকে এরিয়াল বোল্ড যে ফন্টটা আছে এই ফন্টটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা ফন্ট সাইজটাকে কমিয়ে নেব। এখানে 12 আছে, আমি এখানে 11 করে নিচ্ছি। দেন ওকে, এখন আমরা এখান থেকে এই যে মা বাবার দোয়া মুরুগের আড়ত এই লেখাটাকে একটু আলাদা করার চেষ্টা করব। এখান থেকে আমরা দেন এখান থেকে আমরা মেসার্স মা বাবার দোয়া এই লেখাটাকে আলাদা করে নিলাম এবং মুরুগের আড়ত যে লেখাটা আছে এই লেখাটাকে আলাদা করে নিলাম। এখানে আমরা মেসার্স মা বাবার দোয়া লেখাটাকে উপরে রাখবো এবং মুরুগের আড়ত লেখাটাকে একটু নিচে করে দেবো, যেহেতু আমাদের মূল দোকান হচ্ছে মুরুগের আড়ত এজন্য। তো আমি মুরুগের আড়ত লেখাটাকে একটু বড় করে দিচ্ছি এখানে এবং এর ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। আমি এখান থেকে অন্য একটা ফন্ট দিয়ে দিব। তো আমি এখান থেকে অন্য একটা ফন্ট সিলেক্ট করতেছি। তো আমি এখান থেকে এফএন হিমেল বর্ণ যে ফন্টটা আছে এই ফন্টটাকে আমি এখানে ইউজ করলাম মোরগের আড়ত লেখাটার জন্য। দেন এই লেখাটাকে আমি আর একটু ছোটো করে দিচ্ছি, এখান থেকে মা বাবার দোয়া লেখাটাকে আমি একটু বড় করে দিব। দেন এই মা বাবার দোয়া লেখাটাকেও কিন্তু আমরা চাইলে আলাদা একটা ফন্ট দিতে পারি। তো আমি এখান থেকে অন্য একটা ফন্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি।
দেন আমি এই ফন্টটাকে এখানে সিলেক্ট করে দিলাম, এটা হচ্ছে হাসান আকবরী। দেন এর নিচে আমরা এই যে এখানে এই লেখাটাকে আমরা এর নিচে দিয়ে দিব এবং এই লেখাটাকে বোল্ড আছে আমরা এটাকে রেগুলার করে নেব। প্রয়োজনে আমরা এটাকে একটু চাপিয়ে ভিতরে নিয়ে আসব। দেন ওকে, এখন আমরা এখান থেকে যে ঠিকানাটা আছে এই ঠিকানাটাকে আমরা এই পাশে দিয়ে দিব, বা আমরা মিডল সেন্টারও রাখতে পারি। আমরা আমাদের পছন্দ মতো সাইজ মতো আমরা এটাকে দিয়ে দিব। তো এর জন্য আমি এখান থেকে এই যে আমাদের যে বাহিরের যে বক্সটা আছে মূল বক্সটা, এই বক্সটাকে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে একটা কপি পেস্ট করে নিলাম। দেন আমি এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম, এখানে একটা শেপ আমরা তৈরি করলাম। দেন এখান থেকে আমরা চলে যাব কালার অপশনে, সেখানে আমরা এর কালারটাকে চেঞ্জ করে দিব। তো আমি এখান থেকে কালারটাকে সবুজ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখানে ক্রিয়েট করে নেবেন। দেন আমি আমার এই যে ভিতরের বক্সটা আছে এই বক্সটাকে আমরা এখান থেকে যে ফিল কালারটাকে নান করে দিচ্ছি, স্টক কালারটা অন থাকবে এবং ফিল কালারটাকে আমরা নান করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে যে আমাদের যে ঠিকানাটা আছে ঠিকানার ফন্ট সাইজটা আমি একটু বড় করে এখানে আমরা 14 দিয়ে দিচ্ছি ফন্ট সাইজটা। দেন এটাকে আমরা এই পাশে এখানে নিয়ে আসলাম এবং এর কালারটাকে আমরা চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি। তো আমি এখন আমার এই বক্সটা আছে যেটা নিচের এই বক্সটাকে আমি একটু এই পাশে চাপিয়ে নিলাম। দেন এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করব এবং এই কর্নারটাকে সিলেক্ট করে হালকা একটু কোনোকুনি করে দিলাম বা একটু আড়াআড়ি করে দিলাম। দেন এখন আমরা এখান থেকে যে এই কর্নারের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে ধরে আমরা একটু এটাকে রাউন্ড শেপে দিয়ে দিচ্ছি। দেন ওকে, এখন আমরা এই লেখাটাকে একটু হালকা ছোট করে নিচ্ছি এখান থেকে। দেন ওকে, এখন আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা এই লেখাটাকে এই লাইনটাকে আমরা 2 লাইনে দিতে পারি। তো আমি এই লাইনটাকে 2 লাইনে করে দেওয়ার জন্য এখান থেকে এই যে এভাবে 2টা লাইন করে দিলাম। দেন ওকে, এখন আমরা এটাকে এক পাশে নিয়ে আসব এবং এটাকে কন্ট্রোল শিফট আর চেপে ধরে আমরা এটাকে রাইট সাইড থেকে লেফট সাইড লেখাটা নিয়ে আসব। তো আমরা এই পজিশনে এখানে রাখলাম। দেন এখন আমরা এখান থেকে যে মুরগের আড়ত যে লেখাটা আছে এই লেখাটাকে কিন্তু আমরা চাইলে আরেকটু বড় করে দিতে পারি। আমি এটাকে আরেকটু বড় করে দিলাম এবং এখান থেকে এই লেখাটাকে আমি একটু উপরের দিকে উঠিয়ে দিলাম। দেন ওকে, এখন আমরা কালার দিব। তো আমি এখান থেকে যে মুরগের আড়ত যে লেখাটা আছে এই লেখাটার কালারটাকে রেড করে দিচ্ছি, কারণ আমাদের মূল আকর্ষণ হচ্ছে মুরগের দোকান। এবং এর উপরে যে লেখাটা আছে মেসার্স মা বাবার দোয়া, এই লেখাটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিব। তো আমি এখান থেকে অন্য একটা কালার বলতে এখানে আমি ব্লু কালারটাকে ইউজ করলাম। দেন ওকে, এখন আমরা মুরগের ছবি নিয়ে আসব। তো আমি এখান থেকে কন্ট্রোল দিয়ে চলে যাব আমার পিএসডি ফাইলে, সেখানে আমি মুরগের ছবি অনেকগুলা রেখেছি ডাউনলোড করে, আগে থেকে সংগ্রহ করে রেখেছি। তো আমি পিএসডি ফাইলে চলে আসলাম, সেখান থেকে আমি লিখব মুরগি। দেন ওকে, এখন আমরা এখান থেকে কিছু মুরগের ছবি এখানে নিয়ে নেব। তো আমি এখান থেকে একটা দেশি মুরগ নিয়ে নিলাম এবং এটাকে কাট করে আমার মূল পেজে নিয়ে যাব, সেখানে আমি এটাকে কন্ট্রোল পি চেপে ধরে পেস্ট করে দিব। দেন এটা অনেক বড় সাইজ, তো আমরা এটাকে একটু ছোট সাইজে রেখে দিব। দেন আমি এটাকে একটু ছোট করে এখানে রাখলাম। এখন আমরা আরেকটি ছবি নিয়ে আসবো। আমি কন্ট্রোল দিয়ে আবারও চলে আসলাম, এখান থেকে আমরা এই যে সোনালী মোরগ বা কক মোরগ যেটাকে বলা হয়, আমরা এরকম একটা মোরগ এখান থেকে নিয়ে নিচ্ছি। দেন এটাকে আমরা কাট করে আমাদের মূল পেজে নিয়ে যাব এবং সেখানে আমরা কন্ট্রোল পি চেপে ধরে এটাকে পেস্ট করে দিব এবং এটাকে আমরা একটু হালকা ছোট করে এখানে বসিয়ে দিব উপরের সাইডে। এখন আমরা এখানে একটা পোল্ট্রি মোরগ, যেটা মোরগের দোকানের মেইন আকর্ষণ, বেশিরভাগই চলে পোল্ট্রি মোরগ। তো আমরা এখান থেকে একটা পোল্ট্রি মোরগ নিয়ে আসব। আমি এখান থেকে এই পোল্ট্রি মোরগটাকে সিলেক্ট করলাম এবং এটাকে ওপেন করে আমার মূল পেজে নিয়ে যাব। সেখানে আমি এটাকে এখান থেকে কাট করে আমার মূল পেজে কন্ট্রোল ভি চেপে ধরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। দেন এটাকে আমরা একটু ছোট করে নিব এবং ছোট করে এটাকে আমরা
মিডল যে দুইটা মোরগ আছে, এই দুইটা মোরগের মিডলে যে ফাঁকটা আমরা রেখেছি সেই ফাঁক অনুসারে আমরা এটাকে এখানে বসিয়ে নিব। তো এটাকে এখানে বসানোর পর আমরা এই তিনটাকে এখানে বসিয়ে নিলাম। দেন এটাকে আমরা একটু চাপিয়ে নিচ্ছি। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি বা এখানে আমরা একটা মুরগি দিতে পারি। তো আমি এখান থেকে কিছু মুরগের ছবি, এখানে আর একটা মুরগের ছবি আমি নিয়ে আসতেছি। তো আমি এখান থেকে একটা লেয়ার মোরগ এখানে দিয়ে দিলাম। আমি এটাকে ওপেন করে নিলাম। দেন এটাকে আমরা কাট করে আমাদের মূল পেজে নিয়ে যাব। সেখানে আমরা কন্ট্রোল পি চেপে ধরে এটাকে পেস্ট করে দিব এবং এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি। দেন আমি এটাকে আমার পজিশন মতো আমি এখানে এটাকে বসিয়ে নিলাম। দেন আমি আরেকটু ছোট করে নিচ্ছি এই মোরগটাকে। আমি এই পজিশন মতো এটাকে এখানে রেখে দিলাম। বা এটাকে স্যার আমরা অন্য একটা মোরগ নিয়ে আসতে পারি। আমি এখান থেকে কন্ট্রোল ও দিয়ে আরেকটা মোরগ নিয়ে আসি। এটাকে দেখতে ভালো লাগতেছে না। দেন আমরা এখান থেকে এই মোরগটাকে নিয়ে নিতে পারি। আমি এটাকে কন্ট্রোল ও দিয়ে ওপেন করে নিচ্ছি এবং এটাকে আমরা এখান থেকে ছোট করে নিচ্ছি। দেন এখানে আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে নিব এবং আমাদের মূল পেজে এটাকে কন্ট্রোল ভি চেপে ধরে এটাকে পেস্ট করে নিব। দেন ওকে। এখন আমরা এই ছবিটাকে ফেলে দিই। ফেলে দিয়ে আমরা এই ছবিটাকে এখানে রোটেট করে নিচ্ছি। এটা রোটেট হয়ে যাওয়ার পর আমরা এখানে এটাকে বসিয়ে নিব। দেন ওকে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা কন্ট্রোল ও দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে চলে যাব। সেখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসব। তো আমি এখান থেকে ওপেন দিয়ে আমার এই যে ব্যাকগ্রাউন্ড ফোল্ডার আছে এই ফোল্ডারে আমি চলে আসছি এবং এখানে এই যে দেখেন অল পেজ ব্যাকগ্রাউন্ড লেখা আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি আগে থেকে। এখানে যতগুলা ব্যাকগ্রাউন্ড আছে সবগুলা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনার অনেক রেজুলেশন সম্পূর্ণ। দেন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব এবং এটাকে আমরা ওইখানে নিয়ে বসিয়ে নিব সহজে করার জন্য। তো আমি এখান থেকে আমার এই ফোল্ডারে চলে যাচ্ছি এবং এখানে আমরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, সেখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করব। আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু এখানে ইউজ করতে পারি। আমরা যদি এটাকে কন্ট্রোল দিয়ে ওপেন করে নেই এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সাইজ অনুসারে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমরা ভিজিটিং কার্ডের মাপ অনুসারে এটাকে আমরা সাইজ করে নিব। তো সাইজ করার জন্য আমি এখান থেকে প্রথমে এটাকে ইঞ্চিতে রূপান্তর করলাম এবং এখানে আমরা ট্রান্সফরমারে চলে যাব। সেখানে আমরা আমাদের ভিজিটিং কার্ডের যে মূল সাইজটা আছে আমরা সেই সাইজটা দেবো এখানে 3.25 × 2। দেন এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি এবং কন্ট্রোল ভি দিয়ে আমাদের মূল পেজে এটাকে আমরা পেস্ট করে নিলাম এবং এই পেস্ট হয়ে যাওয়ার পর আমরা এটাকে একটু রোটেট করে নিচ্ছি বা আমি এখান থেকে একটু দেখিয়ে নিচ্ছি। আমরা এটাকে আমাদের মূল সাইজ অনুসারে আমরা এটাকে এখানে নিয়ে আসবো এবং এটাকে আমরা কন্ট্রোল এবং শিফট চেপে ধরে একদম নিচে ফেলে দিব। কন্ট্রোল শিফট এবং থার্ড ব্র্যাকেটে প্রেস করে আমরা একদম নিচে ফেলে দেবো। একটা একদম নিচে ফেলে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে মূল সাইজটা আছে এই সাইজটার ফিল কালারটাকে আমরা এখানে নান করে দিব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের সামনে শো হয়ে যাবে। তো আমরা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা এই পজিশনে আছে, আমরা এই পজিশনে না রেখে এটাকে আমরা যদি রোটেট করে নিই তাহলে কিন্তু দেখতে আর একটু ভালো লাগবে। দেন আমি এটাকে এই পজিশন মতো এখানে রোটেট করে নিলাম এবং এখান থেকে আমরা
চাইলে এটাকে আরেকটু বড় করে নিতে পারি, এই পাশ থেকে এই পাশে আমরা আরেকটু করে নিতে পারি। দেন আমি এই পজিশন মতো রেখে আমি ব্যাকগ্রাউন্ডটাকে এই পজিশন মতো রেখে এখন আমাদের এই যে মূল যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা সিলেক্ট করব। আমাদের যে মূল বক্সটা আছে এই বক্সটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি পেস্ট করে নেব এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা শিফট চেপে ধরে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। তো আমি এর আগে আমি এটাকে সিলেক্ট করার পর আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আছে দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে কন্ট্রোল 7 দিয়ে এটাকে ক্লিপিং মার্কস করে নিলাম। ক্লিপিং মার্কস হয়ে যাওয়ার পর আমাদের এই যে বাহিরের যে ব্যাকগ্রাউন্ডটা আসছিল আমি আবারও দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি জায়গা দিচ্ছি। এই যে বাহিরের যে অংশটা আছে এই অংশটা কিন্তু আমাদের দরকার নেই, আমাদের দরকার শুধু এই যে ভিতরের অংশটা। তো এর জন্য আমাদেরকে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে এটাকে ক্লিপিং মার্কস করে নিতে হবে। দেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা এখানে চাইলে একটা মোবাইলের আইকন দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে কন্ট্রোল ও দিয়ে আমি চলে যাব আমার আইকন ফোল্ডারে, সেখানে আমি মোবাইলের আইকন রেখেছি অনেকগুলা। তো আমি এখান থেকে একটা আইকন এখানে নিয়ে আসবো। তো আমি এখানে আইকন ফোল্ডারে চলে গেলাম, সেখান থেকে আমরা এই যে মোবাইল লেখা আছে মোবাইল প্লাস হোম আইকন, তো আমি এখান থেকে এই ফোল্ডারটাকে ওপেন করে নিলাম এবং এখান থেকে এই যে একটা আইকন আছে আর একটা আইকন আছে এখানে, তো আমরা এখান থেকে এই আইকনটা নিলাম এবং এখান থেকে এই যে হোম আইকনটাকে নিলাম। হোম আইকনটাকে এই দুইটা আইকনকে একসাথে ধরে কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে কপি করে নিব। দেন আমরা আমাদের মূল পেজে চলে আসবো। এখানে আমরা কন্ট্রোল বি চেপে ধরে এটাকে পেস্ট করে দিব। দেন ওকে, এখন আমরা এখান থেকে এই যে মোবাইলের যে আইকনটা আছে এই আইকনটাকে আমরা এখানে নিয়ে আসবো এবং হালকা একটু বড় করে দিচ্ছি এখানে। দেন ওকে, এখন আমরা এখান থেকে এইটাকে একটু বড় করে নিচ্ছি এবং এখানে আমরা আমাদের এই হোম আইকনটাকে আমরা এখানে বসিয়ে নিব। দেন আমি এই হোম আইকনটাকে এখানে বসিয়ে নিলাম এবং এটাকে আমরা চাইলে কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, ভিন্ন কালার দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে এই যে আমার এখানে এই কালারটাকে ধরলাম এখানে এবং ধরে এখান থেকে আমরা কালার অপশনে চলে যাব, সেখান থেকে আমরা এর কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। দেন আমি এখানে এই কালারটাই রাখলাম এখানে, বা আমরা চাইলে কিন্তু রেড কালারটাও রাখতে পারি এখানে। দেন ওকে, এখন আমরা এই যে আমাদের এই বক্সটাকে আমরা চাইলে কিন্তু আরেকটু বড় করে নিতে পারি। তো আমি আরেকটু বড় করে নিচ্ছি এবং এখান থেকে আমরা দেন আমরা এই পাশ থেকে এটাকে একটু বড় করে নিলাম এভাবে। দেন ওকে, এখন কিন্তু আমরা আমাদের কাজটা প্রায় শেষ পর্যায়ে। আমরা চাইলে এর নিচে একটা স্টক দিতে পারি, না দিলেও সমস্যা নেই। আমাদের এটা কিন্তু মোটামুটি ফোকাসফুল আছে, যে কারণে আমাদের স্টকের প্রয়োজন নেই। আমরা এখান থেকে এই পজিশনে রেখে অথবা আমরা এই লেখাটাকে কিন্তু এখানে নিয়ে আসতে পারি আরেকটু, বা এখানে রাখলে চলে, বেটার মনে করি। দেন ওকে, এখন আমরা এই সবগুলো বক্সকে একসাথে ধরবো এবং খেয়াল রাখবো আমাদের লেখাগুলো যাতে না ধরা হয়। তো আমরা এই সবগুলো বক্সকে একসাথে ধরে আমরা এখান থেকে এই যে স্টক কালারটা আছে স্টক কালারটাকে আমরা এখান থেকে নান করে দিব, তাহলে আমাদের এই যে স্টক কালারটা এখান থেকে চলে গেছে। দেন আমরা এটাকে এখান থেকে সেভ করে নেব। তো আমি পুরো ফাইলটাকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম এবং এখান থেকে যে আমার যে স্কেলটা আছে স্কেলটাকে ফেলে দেওয়ার জন্য আমরা এখান থেকে শিফট কন্ট্রোল এবং কোলন যে চিহ্নটা আছে এটাতে আমরা ক্লিক করে নিব। কন্ট্রোল এবং ক্লোন চিহ্নতে আমরা ক্লিক করলেই কিন্তু এটা চলে যাবে। এখন আমরা অনেকেই প্রশ্ন করছেন যে ভিজিটিং কার্ড তো ছোট জিনিস, এটাকে আমরা সেভ দিব কত রেজলিউশনে। আসলে আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করি তখন এটা রেজলিউশনের কোনো প্রয়োজন হয় না। আমরা যেভাবে ফাইলটা আছে আমরা সেম ফাইলে আমরা কিন্তু এটাকে দিতে পারি। অথবা আপনারা যারা ফটোশপে কাজটা করবেন, তো ফটোশপে কাজটা করার জন্য আপনারা অবশ্যই এটাকে 300 রেজলিউশন দিবেন, যেহেতু একটা ছোট ফাইল। আমরা যদি এখানে আমরা ছোট ফাইলটাকে যদি আমরা 72 রেজলিউশন দিই ব্যানারের মতো, তাহলে কিন্তু এটা ফেটে একদম নষ্ট হয়ে যাবে এবং পিনগুলো একদম বাজে হবে। এই কারণেই অবশ্যই আপনারা এখানে 300 রেজলিউশন দিয়ে সেভ করে নেবেন। দেন আমি একটাকে যেহেতু আমরা ইলাস্ট্রেটরতে করেছি, তো ইলাস্ট্রেটরতে করার জন্য আমরা এটাকে ইপিএস আকারে সেভ দিব। তো আমি এটাকে একসাথে ধরে আমি আবারও দেখিয়ে দিচ্ছি।
এটাকে আমরা আগে একটা সেভ দিয়ে নিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করে নেব আমাদের ফোল্ডারে। দেন ধরেন আমি এখানে এটাকে সেভ করে নিচ্ছি, তো এখানে মুরগের আড়ত লিখে নিচ্ছি। এবং এটাকে আমরা যেভাবে আছে ইলাস্ট্রেটর ফাইল অনুসারে আমরা এটাকে সেভ করে নিলাম। এখন আমরা এটা সেভ হয়ে যাওয়ার পর আমরা এখন প্রিন্টের জন্য এটাকে পাঠাবো বা প্রিন্টিং প্রেসে আমরা এটাকে পাঠাবো। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে আমরা কিন্তু এআই ফাইলে পাঠালে হবে না, আমরা এটাকে পুরো ফাইলটাকে একসাথে সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে। দেন আমরা এটার এই যে ফন্ট সাইজ ফন্টগুলো আছে ফন্টগুলোকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নেব। তো এর জন্য আমাদের শিফট কন্ট্রোল ও তে প্রেস করতে হবে। এই ক্রিয়েট আউটলাইনটা যদি আমরা না করি তাহলে কি হবে, আমরা যদি এটাকে প্রিন্টের জন্য পাঠাই তাহলে ওইখানে যেখানে আমরা আমাদের এটার জন্য প্লেটটা ফরম্যাটটা তৈরি হবে সেখানে কিন্তু আমাদের এই ফন্টগুলো আমরা যে ফন্টগুলো ইউজ করছি এই ফন্টগুলো ওইখানে না থাকলে আপনার ফন্টগুলো নষ্ট হয়ে যাবে এবং ফন্টগুলো অন্য একটা ফন্ট হয়ে যাবে বা আমরা যেভাবে দিচ্ছি এভাবে থাকবে না। তো এর জন্য আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। দেন আমরা এটাকে শিফট কন্ট্রোল এস প্রেস করব বা সেভ এজ যেটাকে বলা হয় আমরা সেভ এজ করে নিব। দেন এটাকে আমরা আমাদের আউটপুটে রেখে দেবো। তো আমি এখানে বোঝানোর জন্য ডেস্কটপে রাখলাম। দেন এটাকে আমরা এখানে মুরগের আড়ত ভিজিটিং কার্ড বা আমরা যে কোনো নামে এটাকে এখানে সেভ করে নিতে পারি। দেন এখান থেকে আমরা এই যে সেভ এজ টাইপ যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা এখানে একটা ক্লিক করে নেব। দেন এখান থেকে আমরা ইলাস্ট্রেটর ইপিএস যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা এটাকে সেভ করব। দেন আমি এটাকে এখানে রাখলাম। দেন এখান থেকে আমরা সেভ যে অপশনটা আছে এই অপশনটাতে আমি একটা ক্লিক করে দিলাম, আমার সামনে একটা ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেসে পেয়েছে আপনার উপরে যেটা আছে এটা অবশ্যই ইলাস্ট্রেটর সিসি ইপিএস রাখবেন, এটাকে অন্য কোনো ভার্সনে রাখবেন না, এখানে অনেকগুলো ভার্সন আছে। তো আমরা অনেকগুলো ভার্সন না রেখে ইলাস্ট্রেটর সিসি ইপিএস যে অপশনটা আছে এই অপশনটাতে এখানে রাখবো, তাহলে আমাদের ইপিএস সিসির ইলাস্ট্রেটর সিসির যে কোনো ভার্সন এটা ওপেন হয়ে যাবে এবং এটাকে লাগানো যাবে। দেন আমরা এখান থেকে যে ট্রিভিউ ফরম্যাট যে অপশনটা আছে এই অপশনে গিয়ে আমরা এখান থেকে এটাকে নান করে দিব। দেন ওকে, আর কোনো কিছু ধরা লাগবে না। এখান থেকে আমরা ওকে যে বাটনটা আছে এই বাটনে একটা প্রেস করে দিব। দেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি এটা অন্য কোথাও পাঠাই বা প্রিন্টের জন্য পাঠাই তাহলে কিন্তু এটা কোনো কিছু ধরা লাগবে না এবং এটা আমরা এখানে যেভাবে দেখতেছি আমরা আমাদের সেমভাবে এটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। তো আশা করছি বিষয়টা সবাই বুঝতে পারছেন। অনেকেই প্রশ্ন করেছিলেন যে এই বিষয়টা যে ভিজিটিং কার্ড বা অন্য কোনো কিছু আমরা যখন প্রিন্টের জন্য পাঠাই এর রেজুলেশনটা কত দিব। তো আমি আশা করছি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। ইপিএসে যদি আপনারা সেভ দেন, ইলাস্ট্রেটর ফাইলটা যদি আপনারা সেভ দেন ইপিএস করে তাহলে কিন্তু আর রেজুলেশনের প্রয়োজন হয় না। আর যদি আপনারা ফটোশপে কাজটা করেন অ্যাডোবি ফটোশপে কাজের ক্ষেত্রে অবশ্যই রেজুলেশনটা 300 করে নেবেন, তাহলে প্রিন্টে একদম নিখুঁত আসবে এবং প্রিন্ট কোয়ালিটিটা ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি সবাই ভালো করে বুঝতে পারছেন আমার বিষয়গুলো আমি যেগুলো আজকে আলোচনা করলাম। দেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ফাইলটা যদি কারো প্রয়োজন হয় আপনারা আমার ইউটিউব চ্যানেল চলে যাবেন, সেখানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ডিজাইনটিকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে। তবে তার জন্য শর্ত হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।